আমার যা কিছু প্রমাণ করার আপনার সামনেই করব। আসুন। সেটাটা যে আবার ভালোভাবে শুরু করেছো দেখে খুব ভালো লাগলো রঞ্জা। আমি একটু ভেতরে যাচ্ছি, মাথাটা ধরেছে, প্লিজ এক্সকিউজ। যতই চেষ্টা করো না কেন আহির আর তোমাকে পাত্তা দেবে না। একবার চটে গেলে যে আহির কি সাংঘাতিক হতে পারে সেটা তুমি জানো না, আমি জানি। আজই তোমার সুরমণ্ডলের শেষ দিন। রঞ্জা, কি হয়েছে? তুমি এখানে কেন? সবাই তোমাকে ওখানে খুঁজছে না? এত গেস্ট এসেছে। মা বলছি পিলুর আজকে এ বাড়িতে শেষ দিন না? তাই তো হওয়ার কথা। দেখি এই দোলের হই হইটা মিটে যাক, তারপর আমি নিজে আহিরের সঙ্গে কথা বলবো। তুমি এখন চলো তো, চলো। বলো, আমি শুনতে চাই তোমার এবার কি বলার আছে, বলো। আমার আপনাকে প্রমাণ দেওয়ার আছে উস্তাদজি। আপনারা যে ভিডিওটা দেখেছিলেন তাতে যে মেয়েটি রয়েছে সেটা আমি, কিন্তু গলার শটটা আমার নয়। আমি আর্কাইভ স্টুডিওতে গিয়ে ভিডিওটা দেখে এসেছি। এবার আপনার সামনে সেটা প্রমাণ করব। আপনি একটু বসুন, আমি ডেকে আনছি। রঙ্গন দাদা, রঙ্গন দাদা, আসুন, আসুন আপনি। এদিকে আসুন। কি এখন আর ঘাবড়ে কি হবে? আপনি যে কারসাজিটা করছেন সেটা আহিতাকে বলুন, বুঝিয়ে বলুন। কারসাজি মানে? এমন কিসের কারসাজি? আর ইনি কে? ইনি আর্কাইভ স্টুডিওর মালিক। ইনি ভিডিওটা বানিয়েছেন। কনফারেন্সের ভিডিওটা ইনি এডিট করেছিলেন। কিন্তু এনার সঙ্গে আরো একজন সাউন্ডের ইঞ্জিনিয়ার ছিলেন, এনার পার্টনার। আহিদদা, আমরা যে ভয়েসটা শুনেছিলাম সেই ভয়েসটা পিলুর নিজের ভয়েস ছিল না, শুধু শুনতে পিলুর ভয়েস লাগছিল। এই যে আপনি দেখান, দেখান, এখানে বসুন, দেখান আপনি। আমার কি হচ্ছে আমাকে একটু বলবি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আহিতা, একটু একটু অপেক্ষা করো, এক্ষুনি তুমি সব বুঝতে পারবে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। রঙ্গন, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমরা সবাই চোখের সামনে যে ভিডিওটা দেখলাম সেখানে তো যেভাবেই হোক ওস্তাদজি আর রঞ্জা দিদির বিয়েটা তোমাদের ভাঙতেই হবে। এটাই দেখেছিলেন তো? আমি বলেছিলাম ওস্তাদজি, যা চোখে দেখা যায়, শোনা যায়, সব সময় সেটা সত্যি হয় না। আমি এখানে এসে সেটা আরো ভালো করে বুঝতে পারলাম। আপনি দেখান যেটা আমি আসলে বলেছিলাম। টুসু দেবীর সামনে যা হয়েছিল তার কোনো মানে নেই কাকা। এই বিয়ে হয়ে গেছে বিশ্বাসটা তোমাদের ভাঙতে হবে। এটা আমি বলেছিলাম ওস্তাদজি, এটাই বলেছিলাম। এবার অন্য ভয়েসটা শোনান, যেটা বিয়ে ভাঙার কথা বলেছেন, দেখান। যেভাবেই হোক ওস্তাদজি আর রঞ্জা দিদির বিয়েটা ভাঙতেই হবে তোমাদের। এটা কার ভয়েস? ভিডিও ক্লিপে পিলুর গলায় তো
এই কথাগুলো শোনা কেন? আগে এটা সাউন্ডের লোক করেছে, অন্য একটি মেয়ের গলাকে এই ম্যাডামের কণ্ঠস্বর করে দিয়েছে সাউন্ড ইঞ্জিনিয়ার। আমি দেখাচ্ছি। এইভাবে ওস্তাদ জি আর রঞ্জা দিদির বিয়েটা তোমাদের ভাঙতেই হবে। এইসবের মানেটা কি? আর পিলুর ভয়েসে এই সমস্ত কথা বলানো হয়েছে, মানেটা মানে এগুলো কি হচ্ছে? না না, আপনাকে কে করতে বলেছে সব? আমি তার নামটা জানতে চাই। কে বলেছে আপনাকে সমস্ত করতে? না দাদা, এখানে আপনার কিছু বলার দরকার নেই। রঙ্গন দাদা, তুমি এনাকে নিয়ে যাও। আপনি তুলুন জিনিসপত্র তুলুন। আপনাদের লজ্জা করে না? হ্যাঁ, আপনারা এরকম অন্যায় কাজ করেন আর ফল ভোগে অন্য কেউ। হাজলামি হচ্ছে, এইসব কি ধরনের নোংরামি? না না, আমি নামটা জানতে চাই। কে বলেছে আপনাকে এই সমস্ত করতে? আমি নামটা জানতে চাই। আপনি কে করতে বলেছে? রঙ্গন কে? আমি নাম আমি দেখছি পুলিশ আপনাদের। পিলু, তুমি আমাকে স্পষ্ট করে বলো, এই ষড়যন্ত্রটা কে করছে? তার নামটা তুমি আমাকে বলো প্লিজ। আমি যে কোনো ষড়যন্ত্র করিনি এটুকু তো মানবেন ওস্তাদ জি। কিন্তু কে করলো, আমি তার নামটা জানতে চাই। আমাদের সবাইকে ভুল পথে নিয়ে গেল তোমার বিরুদ্ধে। কে সে? কে এরকম ষড়যন্ত্র করেছে? কে এরকম জঘন্য কাজটা করেছে? রঙ্গন তো কিছু বললো না আমাকে, তুমি আমাকে নামটা বলো তার। বলো পিলু, বলো প্লিজ। আমি বারণ করেছি রঙ্গন দাদাকে। ওস্তাদ জি, সবসময় চোখের ওপর যা যা দেখা যায় তার বাইরেও কিছু সত্যি লুকিয়ে থাকে। তাই মানুষের উপর বিশ্বাস রাখাটা দরকার। কে কি করতে পারে আর কে কি করতে পারে না সেটা প্রমাণ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে বুঝতে হয়। আর আমি সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারি, এটাই আমার দুঃখের। আশা করি আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। এবার কি আমি আমার গুরুর পায়ে একটু আবির দিতে পারি? कुछ भी नहीं। যা চোখে দেখা যায়, শোনা যায়, সব সময় সেটা সত্যি হয় না। আমি জানি আমি কোনো দোষ করিনি। আমি কাউকে বলিনি আমার বিয়ের জন্য আপনার বিয়ে ভাঙতে। তুমি তোমার এই অন্ধবিশ্বাসের জন্য অনেক রকম চালাকি করে ফেলেছো, আর নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার কোনো সম্ভাবনাই নেই।
আমি এত বড় ভুল করে ফেললাম। তোমার মধ্যে যদি এতটুকু লজ্জা শরম থেকে থাকে না, তাহলে বাড়ির সকলের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েও পারো। কারণ ছাড়া একটা মেয়েকে এত দোষারোপ করলাম আমি। প্রায়শ্চিত্ত তো আমি কি করে করবো আমি? পিলুটা গেল কই? কতক্ষণ হয়ে গেল। পিলু, জানি না এত সময় ধরে করতেছে এটা কি? সোহিনী কইতাছে কি, ওই পিলু তো আহিরে লইয়া অনেকক্ষণ ভিতরে গেছে, উদয় কইলো, তা এখনো আসে না কেন? ওমা তুমি ভেতরে চলো মা। সোহিনী একবার উদয়কে ডাকবি, দেখ মায়ের বুকটা কিরকম ধরপড় করছে, কাঁপছে বুকটা। ওমা তুমি ভেতরে চলো। পিলুর না সবার সামনেই যা বলার বলতে হতো, কাউকে একটা আড়াল করছে। দেখছো এই যে একটা সুখ কইরা বসে যে কচুরি খাবো না তার কোনো জো নাই, সেই ডাক্কা ফেললো। এই উদয় এই দেখ না, পিলু তো এখনো ফিরলো না। হ্যাঁ, সেই কখন গেছে? তা তোকে কিছু কইয়া গেছে নাকি? কত না, পিলু যদি কিছু কইয়া থাকে আমাকে তো শুনতে হইব। দেখো মা, অনেক কথাই আছে যে কন যায় না। কনের ইচ্ছা থাকলেও সে কথা, তবে একটা কথা আমি হলফ কইরা কইতে পারি, পিলু নির্দোষ। পিলু, পিলু কই? পিলু, পিলু পিলু কই? আহির, আহির পিলু কই? আহির উত্তর দে, পিলু কই? আহির, উদয়দা বলছিল যন্ত্রের কি সব কারসাজি করে নাকি অন্য একজনের গলাকে পিলুর গলা করে দেওয়া হয়েছে। এসব তো আমি কোনোদিনও শুনিনি বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। না মানে আমি জানি, কিন্তু কাউকে এরকম কখনো এডিট করতে দেখিনি। আচ্ছা পিলু কোথায়? আহিতা পিলু কোথায়? আমি তো বাইরে দেখলাম পিলু নেই, পিলু কোথায়? খুব বড় ভুল করে ফেললাম, তাই না মা? বড় ভুল করে ফেলেছি আমি, কিন্তু এই জঘন্য কাজটা কে করলো বলো তো? সেটা বলা বারণ আছে। পিলুই নামটা বলতে বারণ করেছে। ছোটকা, আমরা জানবো না কে এত বড় একটা ষড়যন্ত্র করলো? আমরা তার নামটা জানবো না? কে করেছে তার থেকেও বড় কথা হলো পিলুর অপমানটা। আমি আমার পুত্রবধূর এত বড় অপমান সহ্য করব না। তোমাকে গিয়ে পিলুকে ফিরিয়ে আনতেই হবে। আমি ওকে বুঝে গেছি,
ও বাড়িতে নেই, বাড়িতে থাকার কথাও নয়। আহির যা, যে করে হোক পিলুকে ফিরিয়ে আন, যা। কিন্তু তোমার মধ্যে যদি এতটুকু লজ্জা শরম থেকে থাকে না, তাহলে বাড়ির সকলের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েও পারো। কেন বারবার আমি পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছি? কেন কেন মনে হচ্ছে চারদিকটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে? কেন কেন ওস্তাদজির জন্য এত কষ্ট হচ্ছে? কেন ওনাকে ছেড়ে যেতে এত খারাপ লাগছে? এত এত অপমানের পরও কেন এরকম হচ্ছে? কেন? আহির, কি হলো? কি হলো আহির? চুপ করে দাঁড়িয়ে থাকবি? কেন দাঁড়িয়ে আছিস? যা না। মেয়েটা বোধহয় এখনো খুব বেশি তো যেতে পারিনি। যা না, পিলুকে ফিরিয়ে আন, যেখান থেকে হোক পিলুকে ফিরিয়ে আন। আহির যা। এখনো দাঁড়িয়ে থাকবি তুই? হাত দেরি করিস না আহির, যা যা বলছি আহির, যা। এই মুখ আমি আর দেখাবো না, কিছুতেই না। ওস্তাদজি তো বলেই দিয়েছেন উনি আমার এই মুখ আর দেখতেই চান না। কোথায় গেল? এর মধ্যে কত দূর যেতে পারে? সত্যি বড় ভুল হয়ে গেছে আমার। কে যে এমন একটা ষড়যন্ত্র করলো পিলুকে বিপদে ফেলার জন্য? নামটাও তো বলছে না পিলু, কাউকে বলতেও দিচ্ছে না, কিন্তু কেন? না না, আমি সব ভুল শুনছি। কেউ ডাকছে না আমাকে, কেউ ডাকছে না। আমি ভুল শুনছি, সবকিছু আমি ভুল শুনছি। পিলু, পিলু, পিলু শোনো।
পিলু, তুমি কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছিলে তুমি? কিছু না বলে তুমি কোথায় যাচ্ছিলে? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে জেনে আপনার কি হবে ওস্তাদজি? আমি এই মুখ আর আপনাকে কোনোদিনও দেখাবো না। পিলু, দেখো, একটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি সামান্য ভুল বোঝাবুঝি নয় ওস্তাদজি, এর জন্যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আপনার কান বন্ধ হয়ে গেল, বিশ্বাস ভেঙে গেল, আপনি আমাকে ঘেন্না করতে শুরু করলেন। বললেন এই বিশ্বাস শব্দটা আমার মুখেই মানায় না। আপনি এত অস্থির হয়ে পড়লেন, আজকের দিনে আপনি গান করলেন না। এত মানুষের অনুরোধ করা সত্ত্বে আমি আপনার জীবনে সমস্যা ছাড়া আর কিচ্ছু দিইনি ওস্তাদজি, কিচ্ছু দিইনি। আমি এই অপরাধের বোঝা আর নিতে পারবো না। গুরুজি আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, যাতে আপনার গানের কোনো ক্ষতি না হয়। আমি এখানে থাকলে আপনি আর গান গাইতে পারবেন না। এর চেয়ে আমি আর আমার মুখটা দেখাবো না, এতে আপনি আবার আগের মতো গান করবেন। ভুলে যাও না পিলু। পিলু, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যা হওয়ার তো হয়ে গেছে ভুল। পিলু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে গান গাইবো।